নাজিরাবাদের ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু মিছিল এখনো অব্যাহত। এখনো পর্যন্ত 27 জনের দেহাংশের হদিশ পাওয়া গিয়েছে এবং এখনো খোঁজ নেই আরো 27 জনের। এর মধ্যে গতকালও আরো দুজনের দেহাংশ উদ্ধার করা হয়। তবে এখনো পর্যন্ত এমন অনেক পরিবারই রয়েছেন যারা তাদের স্বজনের খোঁজ পাননি। আর ইতিমধ্যেই ওয়াও মোমোর গোডাউনের ম্যানেজার এবং ডেপুটি ম্যানেজারকে গ্রেফতার করা হয়েছে। নাজিরাবাদে মৃত্যু মিছিল অব্যাহত। এখনো পর্যন্ত 27 জনের দেহাংশের হদিশ পাওয়া গিয়েছে, তবে 27 জনের কোনো খোঁজ নেই বলে জানা যাচ্ছে। ডিএনএ পরীক্ষার জন্য নিখোঁজ 27 জনের পরিজনদের নমুনা সংগ্রহ করা হচ্ছে। ইতিমধ্যে ওয়াও মোমোর গোডাউনের ম্যানেজার এবং ডেপুটি ম্যানেজারকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাস্থল থেকে শুক্রবার আরো দুজনের দেহাংশ উদ্ধার করা হয়। সরাসরি কথা বলবো হিন্দল দে এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। হিন্দল, গতকালও আমরা জানি যে আরো দুজনের দেহাংশ উদ্ধার করা হয়েছে এবং এখনো পর্যন্ত মোট 27 জনের দেহাংশ উদ্ধার হয়েছে, কিন্তু এখনো এমন অনেক পরিবার তো রয়েছে যারা তাদের পরিবারের সদস্যের কোনো রকম খোঁজ পাননি। সেক্ষেত্রে আজ সকাল থেকে কি অবস্থা হিন্দল? দেখো, তোমাকে বলে রাখি, ইতিমধ্যেই নরেন্দ্রপুর থানায় মোট 27 জনের নামে নিখোঁজ ডায়েরি হয়েছে। যেই 27 জন কিন্তু এই দুটো, একটা ওয়াও মোমোর গোডাউন এবং অপরটি ডেকোরেটরসের গোডাউন, সেখানে কাজ করতেন বলে তারা অভিযোগ করেছিলেন এবং তারই পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্ত প্রক্রিয়া শুরু করে। এবং তোমাকে দেখাবো যে ছবি, যে গোডাউনগুলো সম্পূর্ণ ভস্মীভূত অবস্থায় পড়ে রয়েছে। আপাতত উদ্ধারের কাজ বন্ধ রয়েছে, কিছুক্ষণ পরেই কিন্তু সেই উদ্ধারের কাজ শুরু হবে এবং যেসব পোড়া জিনিস সেগুলোকে সরানোর কাজ শুরু হবে। এবং এরই পরিপ্রেক্ষিতে তোমাকে বলে রাখি যে ইতিমধ্যেই গতকাল সন্ধে পর্যন্ত কিন্তু মোট 27 জনের দেহ এবং দেহাংশ উদ্ধার হয়েছে এবং একজনের দেহ উদ্ধার হয়েছিল, দগ্ধ দেহ, এবং বাকি 26 জনের দেহাংশ উদ্ধার হয়। অর্থাৎ 27 জনের দেহাংশ উদ্ধার হয়েছে। এবং এই ঘটনায় কিন্তু পুলিশ যেটা বলছে যে নিখোঁজ যে 27 জনের নাম উল্লেখিত হয়েছে, নরেন্দ্রপুর থানায় অভিযোগ হয়েছে, সেই 27 জনই কি এই যাদের দেহাংশ পাওয়া গিয়েছে তারা, সেটা কিন্তু স্পষ্ট হবে তখনই ডিএনএ ম্যাচিংয়ের মাধ্যমে। ইতিমধ্যেই পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে গতকাল পর্যন্ত কিন্তু 27 জনের পরিবারেরই কিন্তু ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে এবং এইসব দেহগুলো ময়নাতদন্তের পর ডিএনএ স্যাম্পলিংয়ের সেখানে পরীক্ষার জন্য যাবে এবং সেখানে কিন্তু সেই ম্যাচ করার পর জানা যাবে কোনটা কার দেহ এবং সেই নিখোঁজ 27 জনই কি এই নিখোঁজ 27 জন কিনা, সেই বিষয়টা কিন্তু স্পষ্ট হবে। তার পাশাপাশি তোমাকে বলে রাখি, ইতিমধ্যেই কিন্তু যেটা দেখা যাচ্ছে যে মোট 3 জন গ্রেপ্তার হয়েছেন। ডেকোরেটরসের মালিক যেমন গ্রেপ্তার হয়েছেন, তার পাশাপাশি কিন্তু ওয়াও মোমোর দুজন কর্ণধার, তাদেরকেও কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছে। এবং এই যে গোটা ঘটনা, সেই গোটা ঘটনায় এই যে দুজন ম্যানেজার এবং ডেকোরেটরসের মালিক, তাদেরকে গ্রেপ্তারের পাশাপাশি এর পেছনে আরও কেউ কারো রয়েছে কিনা সেই বিষয়টা যেমন খতিয়ে দেখা হবে। এবং বিরোধীরা যেটা বারংবার প্রশ্ন তুলছেন যে যেটা পূর্ব কলকাতা জলাভূমি বলে পরিচিত, সেই জলাভূমিতে দীর্ঘদিন ধরে একের পর এক কারখানা, একের পর এক গোডাউন এবং যে নির্মাণ, সেই নির্মাণগুলো কিভাবে হচ্ছে সেই নিয়ে কিন্তু তারা প্রশ্ন তুলছেন। গোটা পরিস্থিতিতে কিন্তু আজও যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে, তারা কিন্তু তল্লাশি প্রক্রিয়া চালাবেন। আর কারো দেহ বা দেহাংশ রয়ে গিয়েছে কিনা সেই বিষয়টা যেমন দেখা হবে। পাশাপাশি কিন্তু গতকালও ফরেন্সিক বিশেষজ্ঞরা এসেছিল, গতকালও তারা নমুনা সংগ্রহ করেছেন এবং 27 তারিখও তারা এসেছিলেন, 27 তারিখও তারা নমুনা সংগ্রহ করেছিলেন। 26 তারিখ মোট 8 জনের দেহাংশ উদ্ধার হয়, 27 তারিখ 8 জনের দেহাংশ উদ্ধার হয়। তার পরবর্তী ক্ষেত্রে 29 তারিখ সেখানে কিন্তু 5 জনের দেহাংশ হয়, 30 তারিখ 4 জনের এবং গতকাল 2 জনের, অর্থাৎ মোট 27 জনের দেহাংশ উদ্ধার হয়েছে। এবং বাকি 27 জন এখনো পর্যন্ত নিখোঁজ, তারা এরাই কিনা সেই বিষয়টাও পুলিশ তদন্ত করে দেখছে এবং ডিএনএ পরীক্ষার পর সে বিষয়টা স্পষ্ট হবে, তেমনটাই পুলিশ সূত্রে খবর। ধন্যবাদ হিন্দল। এখনো পর্যন্ত নাজিরাবাদ কাণ্ডে কাকে কাকে গ্রেফতার করা হয়েছে? আমরা জানি যে ডেকোরেটর সংস্থার মালিক গঙ্গাধর দাসকে গ্রেফতার করা হয়েছে এবং সেই সঙ্গে আরও দুজনকে গ্রেফতার করা হয়েছে, যারা ওয়াও মোমো গোডাউনের ম্যানেজার রাজা চক্রবর্তী এবং ডেপুটি ম্যানেজার মনোরঞ্জন শীট। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.